আপনি কি কক্সবাজারের ইনানিতে এমন একটা রিসোর্ট খুঁজছেন যেটা বাজেটে ম্যানেজেবল, যেখানে রিসোর্টটা একদম ইনানি বিচের পাশে, আর রুমের ভেতরে বসে যদি সরাসরি সমুদ্র দেখা যায়, আর সকালটা যদি শুরু হয় সমুদ্রের ঢেউয়ের শব্দ দিয়ে, তাহলে কেমন লাগবে বলুন তো? এই রিসোর্টটা মূলত তাদের জন্য যারা লাক্সারি চায় কিন্তু ওভার প্রাইস না, যারা ক্রাউড পছন্দ করে না বরং কোয়ালিটি টাইম আর পিস খোঁজে। এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কোন রুমগুলো সি ভিউ, কোন রুমগুলো হিল ভিউ, রিসোর্টের ডিজাইন আর অ্যাম্বিয়েন্স আসলে কেমন, ডে টাইম আর নাইট টাইমের পার্থক্য, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই রিসোর্টে কি আসলে স্টে করার মতো ওয়ার্থ ইট। আজ আমি আপনাদেরকে যে রিসোর্টে নিয়ে এসেছি তার নাম হলো অ্যাঙ্কর রিসোর্ট অ্যান্ড স্পা। এটা একটা বালি থিম ইন্সপায়ার্ড রিসোর্ট, যেখানে আর্কিটেকচার, ওপেন স্পেস আর নেচার সব কিছু এমনভাবে ডিজাইন করা যেন মনটা এমনিতেই হালকা হয়ে যায়। তাই এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ কক্সবাজার আসলে এই অ্যাঙ্কর রিসোর্ট আপনার ভ্যাকেশন লিস্টে থাকতেই পারে। সিরিজের এপিসোড 1 মিস করেছেন, তাদেরকে বলবো অবশ্যই দেখে নিন, তাহলে আমাদের জার্নির মুহূর্তটাও এনজয় করতে পারবেন। চলুন শুরু থেকে শুরু করি। মেরিন ড্রাইভে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা অবশেষে চলে এলাম ইনানির অ্যাঙ্কর ইকো রিসোর্ট অ্যান্ড স্পাতে। এবার আপনাদেরকে রিসোর্টটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাই। এটি মূলত রিসোর্টের এন্ট্রি গেট, এবং এন্ট্রি গেটের চারপাশে বেশ কালারফুল ডেকোরেশন করা রয়েছে। রাস্তা থেকে যখন রিসোর্টের বাইরের দিকটা দেখছিলাম, তখনই সত্যি বলতে মনটা অনেক খুশিতে ভরে গেছে, এবং তখনই ধারণা করেছি যে এই রিসোর্টটা সত্যি অনেক ভালো হবে। আর যখন গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলাম তখন তো অবাক। এই রিসোর্টে ঢুকে হাতের বাম দিকে তাকালে দেখবেন এই দিকটাই আছে তাদের কিছু রুম, যার সুন্দর সুন্দর নামও আছে: ঝিনুক, শৈবাল, প্রবাল। একদম এন্ট্রি পয়েন্ট থেকেই রুম জোন শুরু, যেটা অনেস্টলি খুব কনভিনিয়েন্ট, যেমন ব্যাগ নামিয়েই রুমে ঢুকে পড়া যায় আর কি। এই পাশের রুমগুলো মূলত ডিজাইন করা হয়েছে তাদের জন্য যারা শান্ত পরিবেশে থাকতে চান। এখানকার কিছু রুম গার্ডেন ফেসিং, আর কিছু রুম থেকে সমুদ্রের ফিল পাওয়া যায়। আর যদি ডান পাশে তাকান তাহলে দেখবেন একটা ছোট খোলা মাঠের মতো জায়গা, আর তার পাশে রয়েছে এই রিসোর্টের রেস্টুরেন্ট এরিয়া। যেহেতু আজকের মূল ফোকাস এই রিসোর্টের রুম ট্যুর আর রিসোর্টের চারপাশের সৌন্দর্য নিয়ে, তাই এই রেস্টুরেন্টের অভিজ্ঞতা, খাবার, অ্যাম্বিয়েন্স আর পুরো ডাইনিং এক্সপিরিয়েন্স নিয়ে থাকবে আমাদের আলাদা একটি ভিডিও। আমরা এখন এসে পৌঁছেছি অ্যাঙ্কর রিসোর্ট অ্যান্ড স্পায়ের রিসেপশন রুমে। এখানকার ডেকোরেশনটা সত্যিই আলাদা। সফট কালার্স, আর্থি টোনস অ্যান্ড উডেন অ্যাকসেন্টস একসাথে মিশে একদম কাম অ্যান্ড ইনভাইটিং অ্যাটমসফিয়ার তৈরি করেছে। ইতিমধ্যে আমরা আমাদের রিসোর্টে চলে এসেছি। আমাদের রিসোর্টের অবস্থান হচ্ছে বে ওয়াচের পাশেই, একবারে বিচের পাশেই। এখানে চেক ইন করার পরপরই তারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে, আর আমাদের জন্য ছিল অরেঞ্জ জুস, যেটা ছিল একদম ন্যাচারাল আর রিফ্রেশিং। এই রিসোর্টটিতে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, আর এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এগুলোর মূলত সি ভিউ আর হিল ভিউ। এর ফাঁকে কিছু ইম্পর্টেন্ট কথা বলে নেই। এই রিসোর্টের চেক ইন টাইম কিন্তু 2টায়, আর চেক আউট টাইম হলো দুপুর 12টায়। তাই আপনি যদি আগেও পৌঁছে যান তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপনি তাদের লবিতে বসে ওয়েট করতে পারেন, অথবা পাশের ইনানি বিচে যেয়েও সময় কাটাতে পারেন। এখানে লাগেজ স্টোরেজের সুবিধা রয়েছে, সো নো টেনশন। তবে আরও একটা বিষয় জানিয়ে রাখি, যদি তাদের রুম আগেই রেডি হয়ে যায় তাহলে আপনি আগেও পেয়ে যেতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত রুম। যেমন আমরা কিন্তু 1 ঘন্টা আগে হাতে পেয়েছিলাম আমাদের রুম। এই তো কথা বলতে বলতে আমরা দোতলায় চলে আসলাম, আর এখানেও কিন্তু বসার সুবিধা রয়েছে, আপনি চাইলে এখানে বসেও রেস্ট করতে পারেন। আগেও বলেছি এই রিসোর্টটিতে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, যা আপনার স্টের স্টাইল অনুযায়ী চুজ করতে পারেন, যেমন সুপিরিয়র ডাবল রুম, প্রিমিয়াম ডাবল রুম, প্রিমিয়াম কটেজ, ফ্যামিলি রুম, পড হাউস।
আমাদের রুমটি মূলত এই বিল্ডিংয়ের দোতলায় অবস্থিত, আর আমাদের রুম নাম্বারটি হচ্ছে 202। আপনাদেরকে রুমটি ঘুরিয়ে দেখাচ্ছি। রুমে প্রবেশ করতেই একটি বিশাল একটি মিরর রয়েছে এবং এর পাশে রয়েছে একটি এলইডি টিভি এবং এর পাশে আমাদের জিনিসপত্র রাখার জন্য টেবিল রয়েছে এবং দেখতে পাচ্ছি একটি কিং সাইড যে বিশাল একটি বেড রয়েছে, এতে অনায়াসে 2 জন থাকতে পারবে। এখানে কাপড় চোপড় রাখার জন্য একটি ক্যাবিনেট রয়েছে, বেশ পর্যাপ্ত জায়গা দেখা যাচ্ছে এবং স্লিপারও রয়েছে দেখতে পাচ্ছি। এরপর ওয়াশরুমটা দেখি। একটি মডার্ন টাইলস করা ওয়াশরুম দেখতে পাচ্ছি আমরা এখানে মূলত কমোড রয়েছে এবং যে সকল অ্যামিনিটিস প্রয়োজন হয় সব কিছু এখানে দেওয়া রয়েছে এবং এখানে আমাদের স্ন্যাক্সের জন্য টি দেওয়া রয়েছে, চা পাতা দেওয়া রয়েছে এবং পানি দেওয়া রয়েছে, কেটলি দেওয়া রয়েছে এবং চাইলে প্রয়োজন মতো এটি গরম করে খেয়ে নেওয়া যাবে। আমাদের এই রুমটিতে একটি মিনি ফ্রিজ রয়েছে এবং এর মধ্যে দেখতে পাচ্ছি বেশ কিছু ড্রিঙ্কস রয়েছে। এগুলো অবশ্য কমপ্লিমেন্টারি না, খেলে অবশ্যই বিল পে করতে হবে। এই রুমের সব থেকে বড় আকর্ষণ হচ্ছে বেলকনি। আপনাদেরকে বেলকনিটি দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে। এই যে একটি বেলকনি এবং এটি সম্পূর্ণ সি ভিউ, অর্থাৎ ব্যালকনি থেকে পুরো সমুদ্রটি দেখা যাবে। ব্যালকনিতে 2টি চেয়ার রয়েছে এবং কাপড় শুকানোর জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে এবং ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র। অর্থাৎ এখানে যদি আমরা বসে চা খেতে খেতে খুব ইজিলি সমুদ্রটাকে এনজয় করতে পারবো। খুব সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে। এখন বলি এই রুমটির প্রাইস কত ছিল। যেহেতু রুমটি সি ভিউ, তাই এর অরিজিনাল প্রাইস হলো পার নাইট 8,000 টাকা, কিন্তু সে সময় ডিসকাউন্ট থাকায় আমাদের প্রাইস পড়েছিল 4,000 টাকা। সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর পুল অ্যাক্সেসও ছিল, আর তাদের নিজস্ব রেস্টুরেন্টে ছিল 10% ডিসকাউন্ট ডিনার অথবা লাঞ্চে। আর এই তো আমাদের রুমের সামনে, অর্থাৎ এই রিসোর্টটির প্রায় মাঝখানে একটা বিশাল বড় সুইমিং পুল রয়েছে। সুইমিং পুলটি বেশ বড় এবং সুন্দর। আপনারা তো এতক্ষণ এই রিসোর্টের দিনের সৌন্দর্য দেখলেন, কিন্তু রাত নামার পর অ্যাঙ্কর রিসোর্ট একদম আলাদা হয়ে যায়। নরম আলো, শান্ত পরিবেশ আর দূর থেকে ভেসে আসা সমুদ্রের শব্দ, সব মিলিয়ে একটা আলাদা অনুভূতি। দিনে যেটা খোলা আর উজ্জ্বল লাগে, রাতে সেটা আরো বেশি শান্ত, আরো বেশি সুন্দর। সত্যি বলতে কি, এই দিনের অ্যাঙ্কর রিসোর্টটা যতটা না ভালো লাগে, রাতের অ্যাঙ্কর রিসোর্টটা ঠিক ততটাই বা হয়তো তার থেকেও একটু বেশি বিশেষ। এই হলো অ্যাঙ্কর রিসোর্টের রাতের ভিউ। আসলে দিনের বেলা রিসোর্টটা যতটা না সুন্দর, রাত্রে তার চেয়ে দ্বিগুণ সুন্দর। কারণ অনেক অনেক লাইটিং, সাথে সবুজ গাছপালা তো আছেই, ডেকোরেশন আছে, সব মিলায়ে অনেক সুন্দর। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন চারপাশে আলোর খেলা। আমি হলফ করে বলতে পারি, এই অ্যাঙ্কর ইকো রিসোর্ট অ্যান্ড স্পার সৌন্দর্য, বিশেষ করে রাতের সৌন্দর্য, আপনাকে মুগ্ধ করবেই। আর এই সময়টায় যদি আপনি আপনার প্রিয় মানুষটার সাথে আসেন, তাহলে এখানে কিছু না করেও অনেক কিছু করতে পারবেন। যেমন একসাথে হাঁটা, চুপচাপ বসে থাকা, আলো আর রাতটা উপভোগ করা। এর চেয়ে ভালো মুমেন্ট আর কি হতে পারে। আর যদি বন্ধুদের সাথে আসেন, তাহলে তো কথাই নেই। খোলা জায়গায় বসে গল্প করা, হালকা আড্ডা, দিনভর ঘোরার পর একটু রিল্যাক্স করার পারফেক্ট জায়গা এটা। তো এই বিল্ডিং এর দোতলার রুমটিতে উঠেছি
এখান থেকে সরাসরি সমুদ্রের ভিউটি খুব সুন্দরভাবে দেখা যায়। মূলত এই সবগুলোই হচ্ছে সি ভিউ রুম। এখানে না রাতে আলাদা কোনো রাশ নেই, কোনো তাড়া নেই। আপনি নিজের সময়টা নিজের মতো করে কাটাতে পারবেন। এই অ্যাঙ্কর রিসোর্টের রাতটা আসলে এমন, যেখানে মানুষ আসে শুধু থাকার জন্য না, একটু শান্তি খুঁজে পাওয়ার জন্য। হাঁটতে হাঁটতে দেখছিলাম পথের পাশে ছোট ছোট আলো, গাছের ফাঁক দিয়ে আলোটা ঠিক যতটুকু দরকার, তার বেশি না। মানে এই সুন্দর আর ইউনিক আইডিয়াটা কার মাথায় এসছে আমি জানি না, বাট মানে অস্থির। এখানকার ডেকোরেশন দেখলে মনে হয় কেউ খুব ভেবেচিন্তে সবকিছু রেখেছে, দেখানোর জন্য না, আসলে আরাম দেওয়ার জন্য, চোখে শান্তি দেওয়ার জন্য। দিনে যেটা সুন্দর লেগেছিল, রাতে সেটাই আরো আলাদা লাগছে। আলো ছায়ার মাঝে পুরো জায়গাটা একটা শান্ত ভাব ছড়িয়েছে। আজ আমরা পুরোটা সময় জুড়ে দেখলাম এই অ্যাঙ্কর রিসোর্টের সব সৌন্দর্য, দিনের আলো, রাতের আলো, সি ভিউ, আর সেই নরম শান্তি। ফ্যামিলি, ফ্রেন্ডস বা কাপল প্রতিজনই কিন্তু এখানে তার মতো করে সময় কাটাতে পারেন। বিচ ওয়াক, গার্ডেন স্টল, সুইমিং পুল, কিডস প্লে বা শুধু বসে থাকা, সবই পসিবল। রিসেপশন থেকে শুরু করে রুম, বেলকনি, চারপাশ সবকিছুই সাজানো, যেন আপনার স্টে একদম মেমোরেবল হয়। এখানকার স্টে মানে শুধু থাকার জায়গা তো নয়ই, এটা একদম ছোট্ট এস্কেপ, যেখানে শান্তি, আনন্দ আর সি ভাইবস একসাথে মেলে। তাই যদি আপনি সত্যি একটু আরাম আর স্বস্তি আর সেই সাথে নীল সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে অ্যাঙ্কর রিসোর্ট আপনার জন্য বেস্ট অপশন। এই ছিল আমাদের অ্যাঙ্কর ইকো রিসোর্ট অ্যান্ড স্পায়ের ফুল অভিজ্ঞতা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন রাখবেন, কারণ পরবর্তী এপিসোডগুলো আরও আকর্ষণীয় হতে যাচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।